তোমার পরিবার তো সমুদ্র পাড়ে থাকে। হ্যাঁ প্রিন্স, সমুদ্র পাড়ে আমাদের বাড়ি। আরে এটা তুমি কি করছো? চিকেনের স্যুপটি পড়ে গেলে তো নষ্ট হয়ে যেত, এই জন্য খেয়ে ফেললাম। তুমি তো ভালো কাজ করেছো। চলো এবার আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে যাই। যদি আমি তোমাকে রিজেক্ট করে দেই তাহলে আর তুমি আমাকে খাবার খাওয়াবে না। না না, তুমি পেট ভরে খাও। আমার সাথে একটি প্রমিস করলে আমি গার্লফ্রেন্ড হতে পারি। আমি জানতাম তুমি আমাকে পছন্দ করো। আমার আম্মু বলেছে যে বেশি খাবার খাওয়ায় সে কিডন্যাপ করে। তুমি কিন্তু আমাকে কিডন্যাপ করো না। লেগ পিস, বিরিয়ানি, কাচ্চি সবকিছু নিয়ে আসো। আরে প্রিন্স, তোমার কাছে টাকা পয়সা কম থাকলে কম করে অর্ডার করো, বেশি টাকা খরচ করো না। কোনো সমস্যা নেই, তোমার যত ইচ্ছা খেতে পারো। তুমি আমাকে ডেটে নিয়ে আসছো, বিলটা আমি দিয়ে দেই। আরে প্রয়োজন নেই, আমার কাছে ভিআইপি কার্ড আছে, ওইটা দিয়ে ফ্রি খাবার খেতে পারো। আচ্ছা তাহলে ঠিক আছে, কিন্তু যিনি তো জানে না আমার কাছে কোনো ভিআইপি কার্ড নেই। হ্যালো বেবি, তুমি কি করতেছো? আমি তো খাবার খাইতেছি। আচ্ছা তুমি কি খাবার খাইতেছো? বিরিয়ানি, কাচ্চি আর এগ রোল। আচ্ছা ঠিক আছে তাহলে। যিনি তোমাকে সারপ্রাইজ দিয়ে দিলাম। তুমি এখানে কেন এসেছো? আরে ভয় পেও না, আমি তোমার বিরিয়ানি খেয়ে ফেলবো না। আরে দাঁড়াও বলছি। কি ব্যাপার যিনি, ভিতরে কি কেউ আছে নাকি? ভিতরে অনেকেই আছে। যিনি মজা করো না, দেখি তুমি কি খাইতেছো। কি ব্যাপার যিনি, তুমি তো বিরিয়ানি কাচ্চি খাচ্ছিলে, ওইগুলো কোথায় গেল? তুমি তো বিজনেস করবে আর ওইটার জন্য টাকার প্রয়োজন। আমি কম করে খেলে তোমার টাকা বেশি বাঁচবে। আমার বিজনেসের জন্য মুম্বাই একটা রুম নিতে হবে, কিন্তু আমার কাছে কোনো রুমই নেই। তুমি আমার বাড়িতে থাকতে পারো। তোমার বাড়ি তো অনেক দূর, এখানে আসতে আমার 2 ঘন্টা লেগে যায়। আমি এই বাড়ির কথা বলছি না, আমি আরেকটি বাড়ির কথা বলছি। আমার মাম্মি বাবা আমার জন্য অনেক বাড়ি বানিয়েছে। আচ্ছা তুমি বলছিলে সমুদ্র পার তোমাদের বাড়ি, তোমার পরিবার কে? আমি আম্বানি ফ্যামিলির মেয়ে। আরে এটা আমি কি শুনলাম, দেশের সব থেকে বড় কোটিপতির মেয়ে। আর আগে তুমি মহান আল্লাহকে ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। আর পার্ট 2 দেখতে হলে অবশ্যই কমেন্টসে পার্ট 2 লিখে যাও।